নবীজি আমাদেরকে ডাকবে, আমরা কি মদিনা দেখতে চাই? আর যারা বলেন চাই কি না? আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে, দেখিলাম রাসূল রওজা পাকের কিনারে, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে, সাড়া দাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। সবাই দেখিলাম রওজা পাক। বলেন নবীজি আমাদেরকে ডাকবে, আমরা মদিনা দেখবো, এর চেয়ে ইমানদারের জন্য আরো খুশির খবর আছে? জোরে বলেন না আছে? আমার নবী সেজন্য ১৫০০ বছর আগে বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। উম্মত মনে রাখে, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ রওজায়ে মুবারক দেখে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাতু সালাম দিবে, এবং কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কোরআন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি, যেদিন মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, যেদিন ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, মনে রেখো সেদিন আমি রাসূলুল্লাহ তার ডান হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, সুবহানাল্লাহ বলেন। সাড়া দাও রাসূলুল্লাহ, অধম ডাকে তোমারে দেখিলাম, রওজা ওই হাজিব যাই মদিনা, রওজা পাকে সালামি জানাই। সুবহানাল্লাহ বলেন। যারা হাজি মক্কায় যায়, আমাদের সমাজের কিছু ভাইয়েরা ফতোয়া দেয় হজ করার জন্য যাবেন মক্কায়, মদিনা যাওয়ার জন্য কি প্রয়োজন? নাউজুবিল্লাহ জুড়ে বলে। কিন্তু মনে রাখবেন, হজ করা হয় মক্কায়, হজ কবুল হয় মদিনায়। সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত বলছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके और काबे का काबा देखो। सुबहानअल्लाह बोलें। गौर से सुनते रजा काबा से आती है सदा, এই আহমদ রাজা তুমি যে কাবাকে কালো গিলাফ আবৃত কাবাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে করে তাওয়াফ করছো, এই কাবাকে জিজ্ঞেস করো তারপরের গন্তব্য কোথায়, মঞ্জিল কোথায় হবে। কাবা আওয়াজ দিয়ে দেয়, এই শোনো, হজ যদি কবুল করাইতে চাও, মকবুল যদি করাইতে চাও, তাহলে মদিনার পানে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদিনা গেলে কি হবে? বলে যে হজ করা হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ও হে হাজি বল যাই মদিনা, রওজা পাকের সালামি জানাই, মধুর অশ্রু ভেজা সালাম পাঠিয়ে দিলাম মদিনায়। সবাই দেখিলাম রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো
সারা ধন্য করো দিদারে। একটু মোহাব্বত নিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর কাছে আজকের এই জান্নাতের বাগান থেকে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রে আমাদের ঘরে মালাকুল মউত পাঠানোর আগে যেন আল্লাহ মদিনার হাজিরি নসিব করে। আল্লাহ যেন মদিনা না দেখায়, যেন আমাদেরকে মৃত্যুর বিছানায় যেন না নেয়। আল্লাহ মদিনার সবচেয়ে গম্বুজ দেখানোর আগে আল্লাহ যেন আমাদেরকে অসুস্থতার বিছানায় যেন না নেয়। জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার ইমানি কণ্ঠে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, যেহেতু সর্বপ্রথম আপনাদেরকে এই বছর সকল ঈদের সারা ঈদ বলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে 1500তম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমরা ইতিহাসের সেই মাহিন্দ্র কোণের সাক্ষী হয়ে গেলাম। আজ থেকে বরাবর এক এক করে গুনলে 1500 রাত, 1500 দিন আগে আমার নবীর নূরানি কদম মোবারক দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আরো জোরে বলেন। এখানে উলামায়ে কেরাম আছেন, আমাদের অনেক ভাইরা এটাকে মিসগাইড করছে। যারা কমিটির আছে দিক দিয়ে এগুলো ডিস্টার্ব করতেছে, এগুলো আর ফাটাই দেন না। আপনার একজন জানেন না, আওয়াজ বেশি হচ্ছে তো জান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা যখন হিজরত করলেন, তখন নবীজির নূরানি হিনা হায়াতে হায়াত হয়েছিলেন, বয়স হয়েছিলেন কত জানেননি? কে বলতে পারবেন? কে বলতে পারবেন নবীজি কত বছর বয়সে হিজরত করেছেন? 53 বছর বয়সে। কত বছর? আরো জোরে বলেন। এটা আর ভুলে যাবেন? এটা বলবেন না। 53 বছর বয়সে কি হয়েছেন? আমার নবী হিজরত করেছেন। এবং হিজরত থেকে গণনা শুরু করলে আজকের এই দিন পর্যন্ত 1447 হিজরি। সুবহানাল্লাহ। কত? হিজরত থেকে গণনা শুরু করে আজকের গিয়া পর্যন্ত কত? 1447। 1447 সাথে যদি 53 বছর যোগ করেন কত হবে? আরো জোরে বলেন। 1500, মানে 1500তম। সুবহানাল্লাহ। আমাদের ভাইয়েরা বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, যুগ বিয়োগ বাক্য বুঝতেছে না। আল্লাহ এদেরকে সমাজদার হিসাবে কবুল করুক। আমিন। জোরে বলেন না। আর একটু জোরে বলেন। এবার মোহাব্বতে আমি আপনাদেরকে বলি সকল ঈদের সেরা ঈদ। আর একটু জোরে বলেন। এই নিয়ে আপনাদের কোনো সন্দেহ আসেনি? কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আমার আল্লাহ হাবিব আপনি স্মরণ করেন সেদিনের কথা। কোন দিন? আমার আল্লাহ সর্বপ্রথম মিসাক নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ কাদের থেকে অঙ্গীকার নিলেন? আমার আল্লাহ বলতেছেন আমি সকল আম্বিয়ায়ে কেরাম থেকে অঙ্গীকার নিলাম। আর একটু জোরে বলে। এখানে উলামায়ে কেরাম আছেন, আমার যদি কোন আনফরচুনেটলি ভুল যদি বলি ওনারা আমাকে শুধরিয়ে দিবেন। আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনি সেদিনের কথা স্মরণ করেন যেদিন আমি সকল আম্বিয়ায়ে কেরাম থেকে মিসাক নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ কিসের অঙ্গীকার ছিল? আজকে আমরা 1500তম এই মিলাদুন নবী আজকের রাউজান নোয়াপাড়ায় মধ্যে করছি। আল্লাহ সেদিন কি হয়েছিল? আমার আল্লাহ বলতেছেন যেদিন আমি কায়নাত বানাই নাই সর্বপ্রথম নবীর মিলাদ উদযাপন করেছিলাম। আরো জোরে বলেন। আমার আল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী মাহফিল করছে কে বলেন? সবাই বলেন না কে? আরো জোরে বলেন কে? বলেন হায়াতের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? বলেন ধনের মালিক কে? দৌলতের মালিক কে? সকাল সন্ধ্যা আমরা ইবাদত করি কার? এশারের আজান এই আপনাদের চানপাড়া জামে মসজিদে জমিনের সাথে কপালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে সিজদা দিয়েছে একজনকে। বলেন সিজদার মালিক কে? আরো জোরে বলেন। সেই আল্লাহ সর্বপ্রথম কায়নাতের আগে আলেমে আরওয়াতে সকল আম্বিয়ায়ে কেরামের আজকের মাহফিল সেদিনের মাহফিলকে একটু কম্পেয়ার করেন। আজকের এই মাহফিল আয়োজন করছি আমরা, সেদিনের মাহফিল আয়োজন করছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। আজকের মাহফিলের বক্তা আমাদের মতো ছোট ব্যক্তিরা, আর সেদিনের মাহফিলের বক্তা হচ্ছেন লামকানের খোদা। আজকের মাহফিলের শ্রোতা আমাদের মতো গুনাহগাররা শ্রোতা হিসেবে বসে,
আর সেদিন কোনো আম পাবলিক বসতে পারে নাই, সেদিন বসেছিলেন সকল আম্বিয়াই কেরাম। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলের আমরা নবীর শান বললে তারিফে মুস্তাফা, আজমতে মুস্তাফা, খিলকতে মুস্তাফা, রিফাতে মুস্তাফা, শামায়েলে মুস্তাফা, তারিফে মুস্তাফা করলে অনেকের গা জ্বলে। আর সেদিন লামকানের খোদা বক্তা ছিলেন, আম্বিয়া কেরাম শ্রোতা ছিলেন, আর দুনিয়ার কোনো মানুষ এলাও ছিল না। সেই মাহফিলের বিষয়বস্তু ছিল নবীর তারিফে মুস্তাফা। আর একটু জোরে বলেন, এই আয়াতকে কোরআন শরীফ থেকে বাদ দিতে পারবেন? জোরে বলেন, বাদ দেওয়া সম্ভব নয়। সেজন্য আমরা ধন্য, সৃষ্টির সূচনায় মিলাদ করেছিলেন আল্লাহ, আর দুনিয়ার জমিনে মিলাদ করতেছেন ইমানদার। সুবহানাল্লাহ। এই যে এখানে আপনারা লাইটিং করে সাজাইছেন, আপনারা সাজাইছেন নাকি আরেক জায়গা থেকে মানুষ এসে সাজাইছে? বলেন, আপনারা সাজিয়েছেন। নবীর মিলাদ উপলক্ষে আসমান সাজিয়েছেন আল্লাহ, জমিন সাজিয়েছেন ইমানদার। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমাদের কাছে এমন কিছু ভাইয়েরা আমাদের কাছে এই লাইটিং এর দলিল খুঁজে। ভাই, লাইটিং এর কোনো দলিল আসেনি। তারটা সুইচের ভিতর, কাটওয়ার্ডের ভিতর ঢুকে দিলেন, বাতি জ্বলতেছে, এটা দলিল কেন লাগবে? লাইটের দলিল খুঁজতেছে। হাই হাই হাই, আমরা বলতেছি তোমরা লাইটের দলিল খুঁজতে থাকো, আমরা লাইট জ্বালাইতে থাকবো। সুবহানাল্লাহ বলে, তোমরা লাইটের দলিল খুঁজতে থাকো, আমরা লাইট লাগাইতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবীর ঝান্ডা যখন তুলি, তাহলে আমাদেরকে বলে যে এই ঝান্ডা কোন কিতাবে আছে? আমরা বলতেছি ঝান্ডা তো ভাই কিতাবে নেই, ঝান্ডা তো বাঁশের আগায় থাকে। ঠিক কিনা বলেন না? ঝান্ডা কিতাবে কেন থাকবে? বাঁশের আগায় থাকবে। এরা কিতাব খুঁজতেছে, আর আমরা ঝান্ডা ওই বাঁশ মাটিতে গাড়ি গাড়ি এলাকা পুরো নবীর মিলাদে সুসজ্জিত করতেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার এই কথাটার শুধু উত্তর দেন। আপনারা আমার সাথে মিললে মিলবে, না বললে যদি হ্যাঁ হয় হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। কারো ঘরে সন্তান আসলে মিঠাই বাটেন, আপনার মিঠাই বাটেননি বলেন না? আপনারা আমার কথা বুঝতেছেন? মিঠাই বুঝেন, মিষ্টি মিষ্টান্ন দেন। ঘরে যদি সন্তান আসে, বাবা খুশিতে কি দেয়? মিষ্টি দেয়। এই বাবা যে খুশিয়ে মিষ্টি দেয়, এখানে কোনো ফতোয়া আছে? না, কোনো ফতোয়া নাই। বাবা খুশি হয়েছে কেন? সন্তান আসছে। সুবহানাল্লাহ। আর নবী দুনিয়ার জমিনে এসেছেন, আমরা যখন মিঠাই বাটি, আমরা যখন বিরিয়ানি বাটি, জিলেবি বাটি, ফিন্নি বাটি, তখন ফতোয়া নিয়ে আমাদের ভাইয়েরা দৌড়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআন বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। এখানে উলামায়ে কেরাম আছেন, আল্লাহ বলতেছেন আমি মুমিনদের উপর বড় ইহসান করছি। কে বলতেছেন এটা? আপনারা। আমি একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা আমারা যে বিষয় দিচ্ছেন, এই বিষয়ের ভিতরে অলরেডি আমি ঢুকে গেছি। নবীর জীবনী থেকে আমাদের আদর্শ কি? নবী কি আমাদের মতো? নবী কি আমাদের মতো? নবীর জীবনী থেকে আদর্শ আছে না নাই? আছে। এই বিষয়ের ভিতরে অলরেডি ঢুকে গেছি। আপনারা আমারে বলেন, এই ঘোষণা করছেন কে? আল্লাহ বলতেছেন আমি মুমিনদের উপর বড় ইহসান, দয়া করেছি। আল্লাহ দয়া করছেন কি দিয়ে? আপনারা আমারে বলেন। এই মাহফিলের ভিতরে এই মুহূর্তে যদি 10 লক্ষ টাকা দেওয়া হয় কারো একটা চোখের বিনিময়, আপনারা দিবেন? 10 লাখ টাকা দেওয়া হবে, একটা চোখ দিয়ে দিবেন? দিবেন? কেউ দিবেন? যার কাছে 10 টাকা নেই এইও বলবে যে না, আমার চোখ দিব না। বাজ দিবে বলেন? একটা কিডনি দিয়ে দিতে হবে, 50 লক্ষ টাকা দেওয়া হবে, দিবেন? অথচ এমনি এর যে 50 লাখ দিয়ে কিডনি বিক্রি করবে না, পকেটের ভিতরে 50 টাকা অনেক। ঠিক কিনা বলেন? কিন্তু 50 লক্ষ টাকা দিয়ে কিডনি বিক্রি করবে? করবে না। আর একটা মাথার দাম, এই একটা মাথার দাম 1 কোটি টাকা দিবে বলবে? দিবে? জোরে বলেন, দিবে না। তাহলে এই 3টা জিনিসের মূল্য কত দেখেন। তাহলে ওই পার্ক ভিউতে গিয়ে, এবার কেয়ারে গিয়ে যদি আপনি যদি 1 সপ্তাহ যদি কৃত্রিম নিঃশ্বাস নেন, আপনার থেকে 1 লক্ষ টাকা আসবে। ঠিক কিনা বলেন? শুধু নিঃশ্বাসের বিল। আর আমার আল্লাহ বলতেছেন আমি মুমিনদের উপর বড় ইহসান, দয়া করেছি। আল্লাহ কেমন দয়া? চোখ দিয়েছেন আল্লাহ বলেছে না, আল্লাহ হাত দিয়েছেন না, আল্লাহ পা দিয়েছেন না, আল্লাহ সুন্দর স্ট্রাকচার বডি দিয়েছেন না, আল্লাহ আমাদেরকে মা দিয়েছেন না, সন্তান দিয়েছেন না, বাবা দিয়েছেন না, আল্লাহ দুনিয়াতে সয় সম্পত্তি দিয়েছেন না। আমার আল্লাহ বলতেছেন ইয বা'আথা ফীহিম রাসূলা, আমি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি। আরেকটু জোরে বলেন।
আমার আল্লাহ বলতেছে আমি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একটা রাসূল প্রেরণ করেছি, যে রাসূল কে পাওয়ার জন্য আদম আলাইহিস সালাম আমার কাছে ফরিয়াদ করেছিল, যে রাসূলকে পাওয়ার জন্য নূহ নজিহুল্লাহ ফরিয়াদ করেছিল, যে রাসূলকে পাওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলা বলে ফরিয়াদ করেছিল, যে রাসূলকে পাওয়ার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম ফরিয়াদ করেছিল, যে রাসূলকে পাওয়ার জন্য তামাম সৃষ্টি জগতের সোয়া লক্ষ আম্বিয়া কেরাম ফরিয়াদ করেছিল, এই বান্দা আমি তোদেরকে বিনা দরখাস্তে সে নবীর উম্মত বানিয়েছি। আরে দুরূদ পড়ো জুলুসি করো গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্য বড় ভাগ্যবান। একটু মনিটরগুলো দেন, মনিটরগুলো আওয়াজ নাই তো আর্থিং দেন না, এটা জেনারেটরটা বাড়াই দিতে পারেন। আরে বড় ভাগ্যবান আমরা। আপনারা কি ভাগ্যবান? শুধু দুইজন ভাগ্যবান মনে, আপনারা আর কেউ ভাগ্যবান ন মনে? একটু কথা বলেন না। আরে বড় ভাগ্যবান আমরা। আরে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকে, আরে পাপী বান্দার হলো বন্ধু আরব দেশেতে, আরব দেশেতে। আরে শেষে নাই শুকর করিলে জীবনে বরি, কেমন হেসান, বড় ভাগ্যবান আমরা। আরে বড় ভাগ্য। আরে আল্লাহ নিজের নূর হতে বানাই যাহারে, তাহার উম্মত করিল আল্লাহ আমরা সবারে, আমরা সবাই রে। শেষে নাই শুকর করিলে জীবন পর, কেমন হেসান, বড় ভাগ্যবান আমরা। আরে বড় ভাগ্যবান আমরা। আরে দুরূদ পড়ো জুলুসি করো, দুরূদ পড়ো গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্যবান আমরা। আরে সকলে নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, আরে যার উসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সে নূরেরই পুতুল, আরে নুরানি বুলবুল, আরে বড়ই দয়াবান, বড় ভাগ্যবান আমরা। আরে বড় ভাগ্যবান আমরা। আরে দুরূদ পড়ো জুলুসি করো গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্যবান আমরা। আরে বড় ভাগ্যবান আমরা। বলেন আমরা ভাগ্যবান কিনা? কেমন ভাগ্যবান ছিলেন আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম সুলতানে মদিনা সুরুরে কলবসিনা, যে নবীকে পেয়ে আল্লাহর আরশ দামি হয়েছেন, কুরসি দামি হয়েছেন, লৌহ কলম চাচ্ছি তারা দামি হয়েছেন। শুধু তাই নয় নয় তামাম সৃষ্টি জগৎ আমার নবীর কদম পেয়ে আনন্দ উৎসব করেছে। সেই জন্য রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে আদম আলাইহিস সালামকে পাঠানোর পরে আয়াতে কারিমা বলে নাই, 16 লক্ষ নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমার আল্লাহ বলে নাই। কিন্তু আমার আপনার স্বপ্নের নবী, সাধনার নবী, তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা নবীকে পাঠানোর পরে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ তামাম বিশ্ব জগতের জন্য রব। আমি আল্লাহ যতটুকুর জন্য রব ততটুকুর জন্য রহমত হিসাবে আমি আমার মায়ার নবী রহমতের খজিনা ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম সুলতানে মদিনা সুরুরে কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছি। সেজন্য রাউজান নোয়াপাড়ার ভাইয়ের একটু কানকে সোজা করেন। সেই নবী কি আমাদের মতো নাকি?
সেই নবী কেমন শানমান, সেই নবী বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান বর্ণনা করতে গিয়ে হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তারিফে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান বর্ণনা করতে গিয়ে তিনি আল খাসাইসুল কুবরার মধ্যে মা আমেনা বললেন, এই দুনিয়ার মানুষরা মনে রেখো, দুনিয়ার জমিনে আমার নবী যেদিন এসেছেন, আমি মা আমেনা সেদিন গভীর রাত হয়ে গেছে, সবাই ঘুমায় নিমজ্জিত হয়ে গেছে। আমি দেখলাম, আমি আমার কঠিনে ঘুম অবস্থায় ছিলাম, আমি দেখছি আমার নরানি পেট মোবারকে যখন আখিরি নবী তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক যখন ট্রান্সফার হয়েছে, এমন একটা আলো বিকশিত হয়েছে যে আলোয় শুধু আমার ঘর আলোকিত নয়, আমার ঘরের আশপাশ আলোকিত হয়েছে এমনটা নয়, আমি দেখেছি এই আলোয় আল্লাহর আরশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, আমি তো অবাক হয়ে গেলাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া আসছে, পাওয়ার আসছে, এটা বলতেছ আসছে, কথা বলতে পারতেছি না। সালাতুনিয়া মা আমেনা বললেন, আমি দেখলাম আমার পেশানি থেকে নূরের এমন একটা ঝলক এসেছে, যেই ঝলকেই শুধু আমার ঘর নয়, তামাম সৃষ্টি জগৎ আলোকিত হয়ে গেছে। আপনারা একটু সামনের দিকে আসেন না, এখানে ওই মাইকের যে একটা সার্ভিসের জন্য যতটুকু কারেন্টের প্রয়োজন এটা পাচ্ছে না, যার কারণে আমি কথা বলতে কষ্ট হচ্ছে, হয়তো আপনাদের দুষ্ট কি হচ্ছে, কষ্ট হচ্ছে, এদিকে আওয়াজ বের হচ্ছে না। আপনারা একটু দুরূদ শরীফ পড়তে পড়তে একটু সামনের দিকে চলে আসেন। হ্যাঁ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া মা আমেনা বললেন, শুধু তাই নয়, আমি যে পাথরের উপর ছিলাম সে পাথর মনে হচ্ছে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। আমি সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, আমি যে আল খাসাইসুল কুবরা লিখেছেন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, তিনি কোন ব্যক্তি জানেন? জিনার এ সর্মসুখে 70 থেকে 75 বার নবীকে দেখছেন। আরো জোরে বলেন। জিনার মাজার শরীফ এখনো মিশরের জামিল আজহারের পাশে ইমাম হুসাইনের মাজার, এর পাশে ইমাম সুয়ুতির মাজার। ইমাম সুয়ুতি নবীজির একটা মুজিজা, যিনি ওই ব্যক্তি ছিলেন যিনি মিশর থেকে এখনো প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগে মক্কা শরীফ যাওয়ার জন্য প্লেনে করে। ইমাম সুয়ুতি এই ব্যক্তি মিশর থেকে 20টা কদম দিলে তিনি মক্কা শরীফ পৌঁছে যেতেন। কয় কদম? 20 কদম। এখান থেকে আপনি আপনার ঘরে যেতে পারবেন না, উনি 20 কদম দিলে কোথায় পৌঁছে যেতেন? মক্কা শরীফ। আর যদি 6টা কদম বাড়াই দিতেন, মানে 26টা কদম দিলে তিনি মদিনা শরীফ চলে যেতেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মক্কা শরীফ যদি এশারের নামাজ পড়তেন, এশারের নামাজের পরে মদিনায় চলে যেতেন 6 কদম দিয়ে। কয় কদম? 6 কদম দিয়ে মদিনায় চলে যেতেন। মদিনায় সারা রাত বাবুল হিজরার পাশে, জান্নাতুল বকির পাশে আমার নবীর সবজ গুম্বদ রিয়াজুল জান্নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন। এরকম সালাম দিতে দিতে তিনি বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস শেখ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হয়েছেন। ঠিক খেরা বলেন? এত বড় ইমাম ছিলেন। আজ পর্যন্ত কোনো আলেম ইমাম সুয়ুতির কিতাব পড়া ছাড়া আলেম হতে পারবে? আর জোরে বলেন। ইমাম সুয়ুতি এত বিশ্ববিখ্যাত ইমাম হওয়ার পরেও বলতেছেন, আমি নবীকে দেখছি, নবী আমার হায়াতুন নবী, নবীর মতো কেউ হতে পারে না, আমার নবী বেমিসাল নবী। আর ইমাম সুয়ুতির কিতাব পড়ে বলতেছেন নবী মারা গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইমাম সুয়ুতির কিতাব পড়ে বলতেছেন নবী আমার মতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইমাম সুয়ুতি মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, মৌলিদুল মুস্তাফার উপরে। আর দেশে ইমাম সুয়ুতির কিতাব পড়ে বলতেছে মিলাদুন নবী বেদাত। একটু নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। মা আমেনা বললেন, কোথায় ছিলাম মনে আসেনি? একটু মনোযোগ, আপনাদের মনোযোগটা আমি একটু আকর্ষণ করছি। ইমাম সুয়ুতি বলতেছেন, আমি পাথরের উপরে ভিতরে ঢুকে যাচ্ছি, আমি আল্লাহর সাহায্য চাইলাম, আল্লাহ রে পাথরের ভিতরে আমি ঢুকে যাচ্ছি, আমি কি মারা যাব? এই সময় মা আমেনা বললেন, আল্লাহর শপথ করে বলি,
আমি দেখছি পাথর অটোমেটিক্যালি মানুষের মতো কথা বলতেছে। জোরে বলেন। মা আমেনা বললেন, আমি এই চিৎকার মারতে দেরি পাথর মানুষের মতো কথা বলে। পাথর আমাকে বলে, ও মা আমেনা, পৃথিবীর সকল পাথরগুলা শক্ত থাকবে, আজকে আমি নরম তোলার মতো হয়ে গেলাম। মা আমেনা বলেন, কোন কারণে তোলার মতো হয়ে গেল বলো। পাথর বলে যে আল্লাহর হাবিব আপনার শাকাম মোবারকে তশরিফ এনেছেন, নবী যেই জিসিম পাকের ভেতরে আম্মা জানের নোরানি রেহম মোবারক নবী তশরিফ এনেছেন, সেই নোরানি আম্মা জানের শরীর মোবারক যেন কষ্ট না পায়, সেজন্য আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন আমি পাথর যেন মোমের মতো নরম হয়ে যায়। মা আমেনা বললেন, এমন বিচলিত কার্যক্রম আমি কখনো দেখিনি। আমি অবাক হয়ে রইলাম। আমি ঘুম থেকে উঠে গেলাম, আমি দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থাকার পরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলি, আল্লাহর এগুলো আমি কি দেখলাম। আর ভোর হওয়ার অপেক্ষায় আমি আমেনা ছিলাম, কেননা ভোর হলে আমার একটা কাজ আছে। ওই মক্কার মানুষ যারা ছিল, মক্কার যারা আমার বান্ধবী ছিল, তাদের সাথে আমার পানি আনতে যেতে হবে। পরের দিনের সকল পানিগুলো আমি পোড়াইতে হবে, পানিগুলো আনতে হবে। মা আমেনা বললেন, আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পরে দেখলাম আমার মক্কার বান্ধবীরা আমাকে দরজার মধ্যে আমেনা বললে নক করলেন। সুবহানাল্লাহ। আমেনা বললেন, তারা একবার নক করলেন, আমি দরজা খুলে দিলাম। তারা অবাক হয়ে গেলেন, কিরে আমেনা, অন্য সময় 8-10 বার দরজা করাঘাত করতে হয়, তারপরে তোমার ঘুম ভাঙ্গে, আজকে একবারের মধ্যে তুমি দরজা খুলে ফেললা। আমেনা বলে যে আসলে আমি আজীব একটা ঘটনার সাক্ষী হলাম। বলে যে কি হয়েছে? বলে যে আমি দেখছি আমার পেট থেকে নূর এমন ভাবে বের হয়েছে, আমার ঘর থেকে আল্লাহর আরশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আরেকটু জোরে বলে। তো মক্কার বান্ধবীরা বলে যে আমেনা, তুমি মনে হয় পাগল হয়ে গেছো, ঘর থেকে আলো বের হয় আল্লাহর আরশ, এগুলো কেমনে সম্ভব? এখান থেকে আরশ কত দূর, খোলা চোখে দেখা যায় না, মেঘ দেখা যায়, আসমানও দেখা যায় না, কেমনে আলোকিত হবে? আমেনা বলতেছেন, আমিও বুঝতেছি না, চলো আমরা পানির জন্য বের হয়ে যাই। আমেনা বলেন, তাদের সাথে আমি বের হয়ে গেলাম। যেতে 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 মক্কার বিরাট বিরাট পাহাড়গুলো অতিক্রম করলাম। সর্বশেষ পাহাড়ের পাদদেশের মধ্যে সেই কূপ ঝর্ণা। অন্যবার সেই কূপের পারে যাইতে দেরি হয়, রশি ফেলতে হয়, ঘন্টার পর ঘন্টা তুলে অল্পটুকু পানি উঠে, একটা মস্ক পোড়াইতে 2-3 ঘন্টা সময় লেগে যায়। আজ আমি সেই কূপের পারে যাইতে দেরি হয়, আমি দেখতেছি কূপের পানিগুলো অটোমেটিক্যালি উপরে উঠে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। এবং শুধু উঠছে তো উঠছে তাই নয়, এই পানিগুলো আমাকে সালাম জানিয়েছে। এই পানিগুলো আমাকে বলতেছেন, আমেনা রে, আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়াকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? ও মা, আপনি যদি হুকুম করতেন আমরা এই পানিগুলা উপরে উঠে মরুভূমির বুক ছিঁড়ে আপনার কদমের ভিতরে একটা নহর জারি হয়ে যেত। আমেনা বলেন, পানির কথা শুনে, এই আওয়াজ শুনে আমি অবাক হয়ে গেলাম। মক্কার বান্ধবীরা কোনো মতো আমাকে কূপ থেকে বাইরে যেতে দেয় না, কারণ আমি কূপ থেকে একটু 1 হাত 2 হাত পিছনে যদি যাই, পানি আবার নিচের দিকে চলে যায়, কূপের আবার কাছে গেলে উপরে উঠে যায়। তারা আমাকে বলল, আমেনা রে, তুমি কূপের পাড়ে দাঁড়িয়ে থাকো, তুমি যদি পেছনে যাও তাহলে পানি পড়ে যাবে। আমেনা, আজ তোমার কষ্ট করতে হবে না, তোমার সেই মস্ত পানি ভরে তুমি পানি আলগাতে হবে না, তোমার পানি ভরে আমরা তোমার ঘরের ভেতরে দিয়ে আসবো। আরেকটু জোরে বলেন। মক্কার রমণীরা বলে যে আমেনা, কি ব্যাপার বলো, তুমি আজকে গিয়েছো, পানি উপরে উঠে গিয়েছে, কি এক হাকিকত বলো। আমেনা বললেন, শুনে রাখো, আমি যতগুলা খাব দেখছি, বাস্তব ঘটনা দেখছি, আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে একজন নবী তশরিফ এনেছেন। আরেকটু জোরে বলে। আমেনা বললেন, সে কোন নবী? বলে যে যেই নবীর সুসংবাদ আমার শ্বশুরজি আব্দুল মুত্তালিবকে দিয়েছিলেন বুখাইরা, যিনি তাওরাত জবর ইনজিলের মহান পণ্ডিত ছিলেন, যিনি আব্দুল মুত্তালিবের চেহারা দেখে বলে দিয়েছিলেন, এই আব্দুল মুত্তালিব, মনে রেখো তোমার চেহারা মক্কার কোনো মানুষের সাথে মিলে না, তোমার আচার আচরণ মক্কার কোনো মানুষের সাথে মিলে না, মনে রেখো তোমার মাধ্যমে আখিরি নবী, নবীদের সরদার আল্লাহর হাবিব তশরিফ আনবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন শাদী করালেন, আর খাজা আব্দুল মুত্তালিব থেকে সেই নূর ট্রান্সফার হয়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চলে আসলেন। মা আমেনা বললেন, হয়তো সেই সুসংবাদ রব্বুল আলামিনের আখিরি নবী তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া আমার পেট মোবারকে তশরিফ এনেছে, মনে হয়
এই নবী দুনিয়ার জমিনে আসবে। মক্কার রমণীরা বলে যে আপনারাও আমাকে মাফ করবেন। মক্কার রমণীরা বলে যে এই মা আমেনা পেটে যদি সন্তান আসে কিছু নিদর্শন আছে, পেটে যদি সন্তান আসে কোনো নিদর্শন কোনো কিছু দেখা যায়, ও আমেনা বলো তোমার পেটে যে সন্তান এসেছে কি নিদর্শন আছে? সুবহানাল্লাহ। আর একটু জোরে, পেটে সন্তান আসলে বিয়াদবি মাফ করবেন, কিছু নিদর্শন আছে না নেই? নিদর্শন আছে না নেই? আছে। মক্কার রমণীরা মা আমেনাকে বললেন আমেনা রে কোন একটা নিদর্শন তো দেখাও, তো দেখাও। আমেনা বললেন সাবধান, সতর্ক হয়ে যাও শব্দ চয়নের ব্যাপারে। আরে মনে রেখো আমার পেটে যিনি এসেছেন তিনি মক্কার 8 সন্তানের মতো সন্তান নয়, তিনি যেমন তেমন কোনো সন্তান নয়, যিনি পেটে এসেছেন তিনি নবীদের সরদার। তোমরা এটা মনে করিও না এটা আর অন্যরকম অন্য কেউ 5-10 সন্তান আমার পেটে এসেছে এমনটা মনে করিও না। যিনি আসার পরে আমি খাবে দেখেছি আমার পেটে নূর গোষ্ঠী পেনেছে, যিনি যেদিন এসেছে পাথর সেদিন মোমের মতো হয়ে গেছে। আরে সেই নবী যেদিন আমার পেটে এসেছে নূরের আলোয় আমার ঘর আলোকিত না, মক্কার চেহারা আলোকিত নয়, আমি দেখেছি আরশে আজিম পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মহিলা মানুষ, মক্কার রমণীরা বলতেছেন আমেনা রে আমরা তো খালি চোখে বিশ্বাস করবো না, একটা নিদর্শন দেখাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। বাবা কষ্ট লাগে? কষ্ট লাগে আপনাদের? হ্যাঁ মাশাআল্লাহ, এখন তো ভরপুর হয়ে গেছে। মারহাবা জোরে বলেন। আর একটু পরে আরো ভরপুর হয়ে যাবে। এখনো যারা বাহিরে আছেন আমি বলবো আর কিছু জায়গা খালি আছে, অল্পক্ষণ পরে হয়তো সেটাও থাকবে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। वो हाशिमी वो हाशिमी माँ की मदनी उल अरबी है। ও ভাই সাউন্ড আলা উনি কোথায় কোথায় গেছে? বেড়াইতে গেছেন, কোনো বিয়েতে গেছে? এদিকে আমার কিয়ামত হয়ে যাচ্ছে। সাউন্ড আলা কোথায়? আওয়াজ নেই। তোমরা স্টেজের ভিতরে এখানে কি এখানে না থাকবে? এ কোথায় গিয়া অপারেটর কই? তো এটা বাড়াইবে না, এইদিকে তো আমি আওয়াজ বের হচ্ছে না। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। এখন মাইকের আওয়াজও কম, আপনাদের আওয়াজও কম হলে হইব নি? বলেন না। আমার তো ইচ্ছা আছে আপনাদের সবাই নিয়ে মদিনা শরীফ যাব। সুবহানাল্লাহ বলেন না। কারণ আপনাদের যে আওয়াজ, আমার তো টেনশন লাগতেছে আপনাদেরকে নিয়ে আমি নোয়াপাড়াও যাইতে পারবো না মনে হয়। এই আওয়াজ দিয়ে নোয়াপাড়া যাওয়া যাবে? আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে শাহিনশাহী শ্রীকোট, ঠিক কিনা বলেন? সেখান থেকে গৌসুল আজম মাইজ ভান্ডারি, ঠিক কিনা বলেন? সেখান থেকে খাজা গরিব নওয়াজ, ঠিক কিনা বলেন? সেখান থেকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? সেখান থেকে যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। পাক পাঞ্জাতন হয়ে মদিনাতুল মুনাওয়ারা হাত তোলা বলেন ঠিক কিনা? আওয়াজ দিবেন একটু করে। আপনাদের আওয়াজের উপর একটু আমার সামনের দিকে আগাইতে পারবো আমি। আপনারা যদি আওয়াজ না দেন তো আমি আগাইতে পারবো না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। वो मेरा नबी मेरा नबी वो मेरा नबी मेरा नबी। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসে হলো তার দেখানো পথ। খেলা বলেন তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী। वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए मैं कौनैन से जी है, फरदों से भरी जिसके वसी। वो हाशिमी वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी मेरा नबी।
अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मोरा भी है वही वाली कुल है। जिस पर ही नजर जिस पर ही नजर सारा ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। तो এটা ঠান্ডা পানি খাওয়া একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা প্রথমবার হচ্ছে এখানে মাহফিল না? আগে কখনো হয়েছিল? আগে হয়েছিল? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। তাহলে বলেন, এতদূর যতদূর আমরা শুনলাম, এতদূর ধারা বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো? নবীকে আমাদের মতো বললে কখনো ঈমান থাকবে? কেউ যদি নবীকে আমাদের মতো বলে, সে ব্যক্তি কি ঈমানদার হতে পারে? এবার একটু সামনের দিকে যাব, আপনাদের কষ্ট হবে, একটু সামনের দিকে যাই বাবা। মা আমেনা বললেন, শুধু তাই নয়, আমি তাদেরকে বললাম তাহলে একদিন আমার ঘরে আসো। তারা আমার ঘরে আসলেন। ঘরে আসার পরে আমি তাদেরকে বললাম, এই আমার মক্কার বান্ধবীরা, তোমরা ঘুমাও কোথা? বলে যে পাথরের উপরে। বলে যে আমি আমেনা ঘুমাই কোথায়? বলে যে আপনিও পাথরের উপর ঘুমান। বলে যে ওই দেখা যায় যেখানে আমি যেখানে শয়ন করি, যেখানে ঘুমাই, সেই খেজুরের চাটাইটা উপরে তুলো। আমি আমেনা উপরে তুললাম। আমার যে বান্ধবী সবার লিডার, যে তাকে আমি বললাম আমার পাথরের উপর হাত রাখো। সেই বলতেছেন, আরে পাথরের উপর হাত রাখবো তো রাখবো কেন? পাথরের উপর হাত রাখলে কি হবে? এটা কি স্বর্ণের টুকরা হবে? বলেছেন না, সেটার উপর হাত রাখো। আমেনা বললেন, এই কথা বলতে দেরি, সে পাথরের উপর হাত রাখতে দেরি তার চোখ কপাল উঠে গেল। সে বলতেছে, পৃথিবীর সকল পাথর শক্ত, কিন্তু তোমার এ পাথর রুইয়ের মতো নরম। আরো জুড়ে বলে, বলছে এই পাথর কি তোমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ি থেকে আমেনা এনেছো, নাকি তোমার স্বামী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে গেছে, নাকি তোমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব দিয়ে গেছেন? মা আমেনা বললেন, না রে না, তোমাদের পাথর যেরকম শক্ত ছিল আমার পাথর একই রকম শক্ত ছিল। তবে মনে রাখো, যেদিন আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত যেদিন তশরিফ এনেছেন, সেদিন থেকে এই পাথর রুইয়ের মতো নরম হয়ে গেছে। মা আমেনা বললেন, এই বিশ্বাস লাগানোর পরে তারা অবাক হয়ে গেলেন, পাথর কেমনে নরম হয়। মক্কার অলিতে গলিতে খবর চলে গেছে। একদিন আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম। বহু মক্কার রমণীদেরকে আমি বললাম, এই আমার কোনো বান্ধবী কি আমার সাথে যাবে? আমার বাবার বাড়িতে যাবে তোমরা? অনেকে আমার সাথে বলেছিল, ধুধু মরুভূমি, উত্তপ্ত সাহারা মরুভূমির বুক ছিঁড়ে কে তোমার সাথে যাবে? কোনো সাওয়ারি আছে? গাদা, খচ্চর, উট, ঘোড়া বা কিছু আছে? আমেনা বললেন, এই সব কিছুর ব্যবস্থা তো আমার নাই। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিছুই তো আমাকে দিয়ে যায় নাই। আরে আমি এত আনবো কুত্থেকে? টাকা পাবো তো পাবো কুত্থেকে? কেউ তো আমার সাথে নাই। আমেনা বললেন, কারোকে আমি পেলাম না। ভর দুপুরে যখন রোদ যখন মাথার উপর, আমি আমেনা সেই আল্লাহর কাবার শপথ করে বের হয়ে গেলাম। মক্কার বিরাট বিরাট পাহাড় অতিক্রম করলাম। তারপরে অতিক্রম করার পরে দুই রাস্তা দুই দিকে চলে গেছে। একটা সেই মুলকে শামের দিকে চলে গেছে, আর একটা রাস্তা আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে। আমি আমার বাবার বাড়ির সে রাস্তা দিয়ে হাঁটলাম। হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পরে যখন ক্লান্ত বিকেল চলে আসলে, এই মুহূর্তে সূর্য ডুবে যাবে, কাকপক্ষীর আওয়াজ আমি শুনলাম না। পিন পতন নীরবতা, কোনো মানুষের শব্দ আমি শুনলাম না। হঠাৎ করে গিরিপথ দিয়ে যাচ্ছিলাম আমি, আমেনার পুরো শরীরটা খেপে উঠেছে। আমার চোখ যখন ওই পাহাড়ের বিরাট বিরাট পাথরের দিকে পড়লো, আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলি, আমি দেখছি সেই বিরাট বিরাট পাথরগুলা আমি আমেনার দিকে দিয়ে আসতেছে। জোরে বলেন। আমেনা বললেন, এই পাথরগুলো আসলে তো আমি আমেনার জান এখানে শেষ। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ রে, কখনো লাতের পূজা করি নাই, কখনো উজ্জারের পূজা করি নাই, আল্লাহ রে কখনো মূর্তি পূজা করি নাই। আল্লাহ তোমাকে ডেকেছি, তুমি খুশি যেভাবে হয়েছে সেভাবে চলেছি। আয় আল্লাহ, আমার স্বামীটা মারা গিয়েছে, সেই কত দূরে, সে মদিনা থেকে আসার সময় ওয়াদির পাশে, সেখানে আমার স্বামীর লাশটুকু আমি দেখি নাই। আল্লাহ রে, আজ আমি আমেনা মারা যাব, কি আমার লাশ আমার স্বামীর বাড়ি কেউ পাবে না, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে? আল্লাহ, জনমানবহীন স্থানে আমি আমেনাকে পাথরের নিচে পিষ্ট হয়ে মারা যাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখে আমেনা চোখ বন্ধ করে ফেললেন।
কিছুক্ষণ পরে শুনতে পেলেন কয়েক শত মানুষ একত্রে সালাম দিচ্ছে। আমেনা মনে মনে চিন্তা করলেন, আমেনা মনে মনে চিন্তা করলেন, কোনো মানুষের আওয়াজ যেখানে নেই, কোনো মানুষের শব্দ যেখানে নেই, সেখানে আসবে তো আসবে কোত্থেকে? এই আওয়াজ কোত্থেকে আসবে? আওয়াজ তো আসা সম্ভব নয়, কোত্থেকে আসবে, কিভাবে আসবে? আমেনা বললেন, আমি আবার শুনলাম, দ্বিতীয়বার চোখ খুললাম না। তৃতীয়বার সালাম দিয়েছে, আমি চোখ খুললাম না। তৃতীয়বার সালাম দিয়েছে, আমি চোখ খুলতে দেরি। আমি আল্লাহর শপথ করে বলি, আমি দেখছি পাহাড়ের বিরাট বিরাট পাথরগুলা আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে। তোরা বলেন তো মোহাব্বতে প্রাণ উজাড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ মাঝখানে আওয়াজ ছুটে গেছে, এটা রাউজান, এখনো আওয়াজ হয় নাই তো। রাউজানের মতো দেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ বলেন, ইয়া নূর আল্লাহ। মা আমেনা বলেন, আমি দেখছি চোখ খুলতে দেরি, আমি দেখছি পাহাড়ের বিরাট বিরাট পাথর আমার সামনে দাঁড়িয়ে আছে। আরে আমি অবাক হয়ে গেলাম, আরে পাথর তো আসতে কিভাবে? আরে দাঁড়িয়ে কেমনে রইলো? পাথর বলে যে, হে মা, আমরা পাথর পাহাড়ের উপরে ছিলাম আর আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ রে, পৃথিবীর কোন সন্তানের মাকে নয়, আপনার হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফাখরে বনি আদম আল্লাহর হাবিবকে নিয়ে মা আমেনা যাবে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন না, আমরা আমেনা থেকে একটু দোয়া নেই। আর জোরা বলেন। মা আমেনা বললেন, এই কথা বলতে দেরি, পাথর উপর থেকে নিচে এসেছে আর পাথর বলে যে, মা, আমরা যে কথা বলছি আপনি কি অবাক হচ্ছেন? মা বলে যে, হ্যাঁ, এটা তো অবাক হওয়ার কথা, আমার বাবার বাড়িতে আমি কত পাথর দেখেছি, আরে পাথর কথা বলে, এটা তো অবাক করা। মা আমাকে বললেন, আর আম্মা আম্মারে, আমরা আল্লাহর হাবিবের আম্মা জানের কাছে যাবো আর কথা বলবো না, এটা তো হতে পারে না। আল্লাহ, তুমি আমাদের পাথরের জবান করে দাও, আমরা যেন আমেনার সাথে কথা বলতে পারি। অনেকের সেটা বিশ্বাস হবে না, পাথর কথা বলে, ঠিক কিনা? আপনারা আমারে বলেন, আমার দুই হাতে দুইটা বস্তু, ডান হাতেরটা ভারী নাকি বাম হাতেরটা ভারী? আরো জোরে বলেন। এটাকে প্লেট বলা হয়। কি বলা হয়? পাশে একটা, আপনারা খুব মনোযোগ, পাশে পুকুর আছে না নেই? এটা যদি পুকুরে যদি ছুঁড়ে মারেন, এটা কি বেঁচে থাকবে? এটা কি হয়ে যাবে? আর এটা যদি ফেলেন, এটা ভেসে থাকবে। এটা বিজ্ঞান বলে যে ভারী বস্তু হলে নিচের দিকে যাবে। আচ্ছা, আপনাদের এলাকায় এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটা পুকুরের ভিতরে ইটকে ভাসাইতে পারবে? কেউ আছে এরকম? কোন ব্যক্তি আছেন? এই মাহফিল আছেন এরকম কেউ? বিরাট না ছোট্ট একটা ইটের টুকরাকে ভাসাবেন, সম্ভব হবে? আপনার আমার আকল জ্ঞান বলে যে ওই পাথর ছোট্ট টুকরা হলে কি হয়ে যাবে? সবাই বলেন, বিরাট লাগবে না, ছোট্ট একটা অণু সমান একটা পাথরের টুকরা, একদম ছোট্ট, ফুসের আকার সমান, এটা কি বেশি থাকবে না ডুবে যাবে? আপনার আমার বিবেক বলে যে ঢুকে যাবে। কিন্তু আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, হয়তো হতেও পারেন, আবার অনেকে নাও হতে পারেন। বলেন, আজ থেকে প্রায় 1200 বছর আগে 200 হিজরিতে এই চিটাগং এখানের ভেতরে একজন আল্লাহর ওলি এসেছেন সেই ইয়েমেন থেকে, যার নাম হচ্ছেন কুতুবে চাদ্দাম, মুশকিল কুশা, হাজত রওয়া, মাহবুবে সুবহানি, হযরতে শাহ বদর আউলিয়া। আরেকজন ওলি এসেছেন হযরতে মুহসিন আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমারে বলেন, এই দুইজন ওলি প্লেনে করে আসছে মনে হয়, কলার ভুরকা বানাই, নৌকা করি, বেবি ট্যাক্সি করি, এসছেন কিভাবে? আরে জোরে বলেন। আরে আমার আপনার আকল বলে যে ফাতর ডুবে যায়। এখানে আকল, এখানে সিলিন্ডার হয়ে যাবে, খুব মনোযোগ, আকল এখানে সিলিন্ডার, আকল এখানে অপরাজিত হয়ে যাবে। আরে পাথর ফাঁসবে কেমনে? আর পাথরকে যদি জিজ্ঞেস করা হয়, এই বদর সার পাথর, এখন আসেন 6 জন আলগাতে পারবেন? আলগাতে পারবেন? বিরাট আনা খচিত অবস্থা। আমি জিয়ারত করেছি, দুটোটা পাথর দেখেছি, 6 জন আলগাতে পারবেন না। আরে পাথর তোমার কাইফিয়ত কেমনে? বদর শাকে ইয়েমেন থেকে চিটাগং নিয়ে এসে তো প্রায় 3500 কিলোমিটার, কেমনে আল্লাহ? পাথর বলে যে আমার মালিক যদি হুকুম করে আমি ভাসতেও পারি, আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উপরে লিফটের মতো উঠে যেতে পারি। আর দুনিয়ার মানুষের জন্য পাথর আমি এক এক কাইফিয়ত হতে পারি। আর লামকানের খোদা বললে আমি পাথর জবান খুলে দিতে পারি। আরো জোরা বলেন।
মা আমেনা বলে সে পাথর আমার সাথে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম। পাথর আমাকে বলে যে মা আমরা কথা বলছি, আপনি অবাক হচ্ছেন? মা আমেনা বললে যে পাথর কথা বলে, এটা তো আশ্চর্যের বিষয়। তখন পাথর বলে যে মা এর চেয়ে বড়, এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা সংবাদ, মেসেজ আপনাকে দিতে চাই। মা আমেনা বলেন এর চেয়ে বড় সংবাদ আছে। হ্যাঁ, আর কিছুদিন পরে আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াল জিবালি আওতাদা, এই আমাদের পাহাড়কে প্যারাক হিসেবে আল্লাহ পাক রেখেছেন। আমরা পাহাড়ের প্রতিটা ধুলা কণা, প্রতিটা অণু পরমাণু, কায়নাতের মধ্যে প্রত্যেক কিছু যার রহমতের অপেক্ষায় ছিল, যার অ্যানাউন্সমেন্ট আদম করেছেন, যার অ্যানাউন্সমেন্ট নূহ করেছেন, যার অ্যানাউন্সমেন্ট ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা, মুসা, জাকারিয়া, যার অ্যানাউন্সমেন্ট সুলাইমান করেছেন, যার অ্যানাউন্সমেন্ট ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ করেছেন, সেই নবী দুনিয়ার জমিন আসবে। আমরা পাথর কথা বলছি, তার চেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে। जबकि सरकारी तशरीफ फैलाने लगे, सुभान अल्लाह, हुरू गिल्मा भी खुशियां मनाने लगे, सुभान अल्लाह बोले। जबकि सरकारी तशरीफ फैलाने लगे, हुरू गिल्मा भी खुशियां मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, अहली माँ तेरी गोद में आ गई, दुआ हो गई कबूल, जश्ने आमादे रसूल, हाथ तुले बोलें जश्ने आमादे रसूल, बीबी आमिना की पोल, हम सब आशिक़े रसूल, हम सब गुलामाने रसूल, ला अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल, बीबी आमिना की पोल, हम सब उश्शाक़े रसूल, हम सब मिलादे रसूल, हम सब गुलामाने रसूल, ला अल्लाह ही अल्लाह, हो अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल। मोहब्बत बोलेन या रसूल अल्लाह। আর একটু জোরে বলেন সেই নবী এসেছেন আমরা খুশি, খুশি না মনে খুশি নেই, কতটুকু? আরো জোরে বলেন যে খুশির কোনো শেষ, আরো জোরে বলেন যে খুশির কোনো শেষ নাই, যে খুশির কোনো শেষ নাই। এখনো উলামায়ে কেরাম আছেন, আমি আমার এখনো যে বিষয়টা দিচ্ছেন আপনারা সেই আয়াত এখনো যাই নাই, এখনো উলামায়ে কেরাম আছেন আমাকে ইসলাহ করে দিবেন। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে কারিমা হচ্ছে রাসূল পাকের শানে খুব গভীর মনোযোগ। আমার আল্লাহ বলতেছেন হাবিব অচিরেই আপনাকে আমি এমন কিছু দিব, এমন ভাবে দিব আপনি খুশি হয়ে যাবেন। এটা কার শানে? নবী মুস্তাফার শানে। কোরআন শরীফে সূরা ওয়াদ-দুহাতে 30 পারা, যেই পুরো ওয়াদ-দুহাটা নবীর চেহারার উপরে। সুবহানাল্লাহ বলেন না বাবা, আমি বিশ্বাস করেন আমার কিন্তু কষ্ট, এখানে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, এগুলোতে আওয়াজ বের হচ্ছে। আমি কথা বলতে শুধুমাত্র আপনারা বসছেন, মুরব্বীরা বসছেন সেই জন্য, আর ভাইরা দাওয়াত দিয়েছেন, একটা সাবজেক্ট দিয়ে দিছে, আপনারা আমাকে একটু করে আওয়াজ দিবেন। পুরো সূরাটা নবীর চেহারার উপরে। সুবহানাল্লাহ বলেন না। ওয়াদ-দুহা দ্বিপ্রহরের শপথ, মানে নবীর চেহারা মোবারকের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, হাবিব আমি আপনার জুলফ মোবারকে কথা বলছে। সুবহানাল্লাহ। আমার দেশের কিছু ভাইরা, আমি কখনো কাউকে কটূক্তি করে কথা বলি না, এটা আমার পছন্দ না। তবে আমরা এই কথাটা বলি, আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আছি, আমরা এটা, আমি পুরো দেশ ঘুরে ঘুরে এই কথাটা বলি। মনে রাখবেন আমরা কখনো মন গড়া কথা বলি, আমরা কোরআন সুন্নাহর বাইরে কথা বলি না। কোরআন সুন্নাহর বাইরে বিন্দু পরিমাণ কোনো কথার সাথে আমরা সম্পৃক্ত নই। কিন্তু আমার দুঃখ লাগে সেখানে যে পুরো কোরআন থিওরিক্যাল কোরআন নবী মুস্তাফা
সে কোরআনের মধ্যে নাকি একটা শব্দও বাতিল্লা খুঁজে পায় না নবীর শানে। অথচ কোরআনকে জিজ্ঞেস করেন, এই কোরআন আমার নবীর চেহারা কেমন ছিল? কোরআন বলে যে ওয়াদ্দুহা। কোরআন আমার নবীর চুল মুবারক কেমন ছিল? কোরআন বলে যে ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআন আমার নবীর সিনা কেমন ছিল? কোরআন বলে যে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন বলে আমার নবীর কদমের সাথে ধুলাবালি লেগেছে সেটা কেমন? কোরআন বলে যে লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআন আমার নবীর আহলে বাইতের কথা বলো। কোরআন বলে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআন বলো নবীকে কি দিয়ে পাঠিয়েছেন? কোরআন বলে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও কোরআন বলো নবীকে পেয়ে ইমানদার কি করবে? কোরআন বলে যে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও কোরআন বলো নবীকে দুনিয়ায় আল্লাহ কি দিয়েছে? কোরআন বলে যে ইন্না আ'তাইনাকাল কাউসার। ও কোরআন বলো আমার আল্লাহ নবীজির শান মান কেমন করে বাড়িয়েছেন? বলো ইমানদার গুনাহ করলে কি করবে, কোথায় যাবে? কোরআন বলে যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ। ও কোরআন এক বাক্যে বলো নবীর শান কেমন, মান কেমন? কোরআন বলে যে ওয়ারাফা'না লাকা যিকরা। ও কোরআন বলো ইমানদার কাকে ফলো করবে? মেসিকে না, নেইমারকে না, নায়ক গায়িকাকে না। কোরআন বলে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলছেন, আরে কোরআনকে দেখো ইমানের চোখে। কার চোখে বলেন? সবাই বলেন। আমার এই কথা দুনিয়ার মানুষ শুনে। দুই ধরনের চশমা। চশমা কয় ধরনের? চোখের মধ্যে চশমা কয় ধরনের বলেন? দুই ধরনের। এক ধরনের চশমা দিলে নবীকে ভাতিজার মতো লাগে, যে চশমা দিয়েছিলেন আবুল আহাব, ঠিক কিনা? এই চশমা দিলে নবী ভাতিজা। আর আমার ভাতিজা কেমনে নবী হয়? আরেক ধরনের চশমা, যে চশমা সিদ্দিক আকবর পড়েছেন। আবুল আহাবের চশমা পরে বলেছিল মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো আল্লাহর কোরআন যে নাজিল হয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আরে কেমনে গেছে এখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটা প্রায় 3 মাসের রাস্তা, সেখান থেকে আসমান জমিন গ্রহ সূর্য নক্ষত্র সব সাইর করে আসতে। আমি আবুল আহাব তো মানি না। সিদ্দিক বলে যে আমার নবী বলছেন। আবুল আহাব বলে যে হ্যাঁ। সিদ্দিক বলে যে আমি এক বাক্যে বিশ্বাস করলাম। কেন? কেন? কোরআন এটার দলিল কোথায়? কোরআন কোরআন বলে যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীর জবান দিয়ে কিছু বলে না যতক্ষণ আল্লাহ বলেন না। আপনারা আমারে বলেন, ভুল হল আমার ধরাই দিবেন। এতক্ষণ কথা বলছি কোরআন শরীফের আয়াতের বাইরে কথা বলছি। আমার হুজুর এখানে হাফেজ সাহেব, আমি তো হাফেজ সাহেব না, সবাই আছেন। কোরআন শরীফের বাইরে কথা বলছি। কোরআন শরীফের আয়াতগুলো কি তারা পড়ে? ফরেনি বলেন না, ফরে। কিন্তু ওই চশমার দুইটা ব্যাপার আছে। কিসের? চশমার একটা ব্যাপার আছে। 91 সালে যখন ঘূর্ণি ঝড়েছে, কি হয়েছে? বাঁশখালী, আনোয়ারা এসব অঞ্চল যখন ঢুকে গেছিল, গৃহপালিত পশু আছে না নাই? গরু, গাধা। এখন গরু তো বুজ্জেলকার চিনেননি আপনারা, শুকনাখের বলে। শুকনাখের খাই না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব কি অবস্থা? বলে যে এদিকে বন্যার পানি সব কিছু হয়ে গেছে, খাসাকের তো একটাও নয়, সবগুলো শুকনাখের, কি করা যায়? বলে যে একটা কাজ করো, ওই ফিতন বক্সের দোকানের পাশে একটা আয়নার দোকান ছিল সেই সময়, বলে সেখান থেকে সবুজ কিছু স্টিকার আছে মানুষের, ওই একসারা করে যে কতগুলো প্লাস্টিক আছে না নেই, প্লাস্টিক একটা চোখের সামনে দিলে দেখবেন দুনিয়ার সব কিছু মনে হবে নীল নীল লাগবে, ঠিক কিনা বলেন? ডাক্তার সব পরামর্শ দিলেন, গরুর সামনে এরকম প্লাস্টিকগুলো বাঁধি দেন, গরু বজ্জেল করলে দেখলে মনে হবে ক্যাসাকের। সুবহানাল্লাহ বলো। সামনে কি নীল নীল। আপনি কালো চশমা দিলে সবকিছু কি ধলা দেখবেন? কালো দেখবেন। হলুদ চশমা দিলে সবকিছু কি সাদা দেখবেন? হলুদ দেখবেন। আমাদের দেশের তাদের ভিতরে চশমা লাগাইছে আবুল আহাবের, ঠিক কিনা বলেন? সেজন্য নবীর শান খুঁজে পাই না, নবীরে দেখে না। আর আমাদের চোখে তো সিদ্দিক আকবরের চশমা, আমাদের চোখে ফারুক আজমের চশমা, আমাদের চোখে আলী রাদিয়াল্লাহু তাআলার চশমা, আমাদের চোখে গৌসে পাকের চশমা, গরিব নওয়াজের চশমা, শাহিন সাহেব শ্রীকুটের চশমা, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা নবীকে বেমিসাল নবী, সবসে আওলা হো আলা हमारा नबी, सबसे औला सबसे बाला का प्यारा हमारा नबी दो
आलम का भोला हमारा नबी सबसे आला आला। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है साचा हमारा नबी। खल्क़ से आलिया आलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सुभान अल्लाह। अरे कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है साचा हमारा नबी सबसे सबसे बाला একটু মোহাব্বত বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন ইয়া রহমাতুল লিল। তাহলে এবার উঁচা কণ্ঠে বলেন আমাদের চোখে চশমা কার? তোমারই মা বলতেছে না যে আরেকটু জোরে বলেন কার চশমা? আমাদের চোখে সিদ্দিক আকবরের চশমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সেই সিদ্দিক আকবর কি বলে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আমার উম্মত, আমার হাবিবের উম্মতরা শুনে রাখো, যেই ব্যক্তি এক দিরহাম মিলাদুন নবীর জন্য খরচ করবে, মিলাদুন নবীতে আজকে নোয়াপাড়া, চাঁদপাড়া, ফতেহ আলী মিস্ত্রির জামে মসজিদে এই মিলাদুন নবীতে বসেছে এক মিনারে কলপ নিয়ে, মনে রেখো কানা রাফিকি ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি সিদ্দিকের সাথে জান্নাতে বন্ধু হিসেবে থাকবে। মারহাবা বলেন। আমি এত মাহফিলে গেছি, এরকম মুরব্বী জজবাওয়ালা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা এত মানুষ আসছেন কেন চিন্তা করতেছি, উনি হয়তো কারো দাদা, কারো বাবা। তো বাবা এরকম হলে ছেলে তো এরকম হবে। সুবহানাল্লাহ বলেন। আরে দাদা এরকম হলে নাতিরা তো ছুটোছুটি, সেই জন্য তো সবাই মাহফিলে বসে আছে। মারহাবা জোরে বলেন। যেই সিদ্দিক আকবর, আমার নবী বলেছেন সিদ্দিক আকবর আবু বকরই উজির, সিদ্দিক আকবর আমার উজির, আমার উম্মতের চেরাগ হবে সিদ্দিক আকবর। আল্লাহ যাকে দিয়ে জান্নাত ওপেন করাবে। আরো জোরে বলেন। আর সে সিদ্দিক আকবর বলেছেন, আমি জান্নাতে আমার বন্ধু হবেন যে ব্যক্তি মৌলুদিন নবীতে উপস্থিত হবেন। আরো জোরে বলেন। তাহলে আমাদের চোখে চশমা কার? আরো জোরে বলেন। সিদ্দিক আকবরের। সেজন্য আমরা আমাদের সাথে কারো মিলে, আরো জোরে বলেন না, কারো মিলে না বাবা। সেজন্য আমাদেরকে তারা বলে আমরা গরম সুন্নি, ঠিক কিনা বলেন না? গরম ছাড়া নরমের কোন স্থান আসেনি? গরম থাকতে হবে। মক্কার জমিনে সিদ্দিক আকবর গরম ছিলেন। হাদিসে মোবারকে দেখেন, ব্যবসা চাই নাই, বাণিজ্য চাই নাই, পরিবার কারো চাই নাই, শুধু নবীর প্রেমে পাগল হয়ে গেছেন। ফারুক আজম পাগল ছিলেন, নবীর প্রেমে বিভোর ছিলেন। ফারুক আজমের মতো কেউ ছিল না। বলে যে কি রকম ছিলেন? বলে যে দুনিয়াদারি সব কুরবান করে দিতে পারে নবীজির প্রেমে। সুবহানাল্লাহ বলে। আর নবীর প্রেমিক ছিলেন হযরতে ওয়াইসাল কারনী। আরো জোরে বলে। কেমন প্রেমিক? বলে যে নবী উহুদের ময়দানে ডান পাশেরটা শহীদ হয়েছে, ভাঙ্গি ফেলছে,
না এটা না মনে হয় এর পাশেরটা, এর পাশেরটা না মনে হয় এর পাশেরটা, এরকম করতে করতে সমস্ত দাঁত নবীর প্রেমে ফেলে দিয়েছেন। উনি কি নরম নাকি গরম? নরম হলে না অসুবিধা নেই, নবী ফেলছে আমি না ফেললেও চলবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা সুন্নিরা বলি হাই হাই হাই, আমরা আশেক হই, পাগল হই ওয়াইসুল করণীর মতো, ঠিক কিনা বলেন না? আরে পাগল হইল ওয়াইস করণী, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে দূরে, পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের, হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে। ওই বেলাল মতো পাগল বানাও আমারে, ঠিক কিনা বলেন? আরে ওই বেলাল মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে দূরে, পাগলের রাখছো কেন দূরে। সালা দুনিয়া সালা দুনিয়া, একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন হায় 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 হায়। মনে রাখবেন আর একটু সামনের দিকে যাইতাম নি, কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। মা আমেনা সেখানে শেষ করলেন, মা আমেনা নিশ্চিত হয়ে গেলেন আমার পেটের ভিতর যিনি এসেছেন উনি ৮-১০ জন সন্তানের মতো সন্তান নয়, তিনি নবীদের ইমাম, তিনি ইমামুল মুরসালিন। আর এইদিকে মক্কার মানুষরা হযরত খাজা আব্দুল মুত্তালিবকে নালিশ করলেন, ও আব্দুল মুত্তালিব আপনি তো জানেন আপনার পরিবারের কি হালাত। বলে যে কি হয়েছে? বলে যে আপনি মক্কার চাবি আপনার কাছে, মক্কার সরদার আপনি, মক্কার মানুষের বিচার আচার আপনি করেন, আপনার মতো বড় ব্যক্তি মক্কাতে কেউ নাই, কিন্তু আপনি কি জানেন কি হয়েছে? বলে যে আপনার যে পুত্র বধূ, আপনার যে পুত্র ছিলেন হযরত আব্দুল্লাহ, ওনার যিনি স্ত্রী মা আমেনা, আরে আমেনা যখন ভোর সকালে মক্কার রাস্তা দিয়ে যায় সন্ধ্যা পর্যন্ত সে রাস্তা মেশকের সুগন্ধিতে মাতোয়ারা থাকে। আর একটু জোরে বলেন। বলে যে বলো কি? হ্যাঁ। নবীজির দাদা জান আর দেরি করলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিজানের কাছে আসলেন। ওনার নামও কিন্তু আমেনা ছিলেন, সুবহানাল্লাহ। ওনার কাছে এসে বললেন, আমেনা ঘরের কবর কিছু রাখে, কি হয়েছে? বলে যে আমেনা নাকি সুগন্ধি দেয়, মক্কার মানুষ জীবনে কখনো আমার সামনে এসে কথা বলতে পারে না, আমার সামনে এসে উচ্চাকণ্ঠে কথা বলতে পারে না, মাথা ঝুঁকাই ফেলে। আজ মক্কার মানুষরা আমাকে আমেনার বিরুদ্ধে নালিশ দিয়েছে। বলে যে বলো কি? হ্যাঁ। বলে যে আপনি তো ঘরে দুয়ার আসেন না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়ের পরে আপনি ওই আবাবিল যেই আবরাহা হামলা করেছিল এরপর থেকে খানায়ে কাবার চত্বর ছাড়ি আসেন না, আর ঘরের ভিতরে ঘটনা ঘটে গেছে। কি ঘটনা হয়েছে? বলে যে আমেনা যখন বাথরুমে ওয়াশরুমে যখন ঢুকে, গোসলখানার মধ্যে ঢুকে, আমেনা বের হওয়ার পরে যখন আমি ঢুকি, আমি সেই গোসলখানার ভিতরে নূরের আলো দেখতে পাই। বলে যে সেই গোসলখানার ভেতরে আমি মেশকের সুগন্ধি পাই। খাজা আব্দুল্লাহ বলে আমেনা তাহলে গোসলখানার ভিতরে সুগন্ধি দেয়। একটু একদম কথা বলিয়েন না বাবা, মেহেরবানি করে, অল্পক্ষণের ভিতরে আমি শেষ করে দেব। অলরেডি এখন 11টা বাজতেছে, আমি 9টা বাজে মেঘ ধরেছি, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, শেষ করে দেব অল্পক্ষণের ভিতরে। আমেনা বললেন, বাবা বাবা একটু কথা বলিয়েন কেন? আমেনা বললেন, বলে যে শুধু সেখানে নয়, আমেনা তাহলে গোসলখানার ভিতরে সুগন্ধি দিয়ে। বলে যে হ্যাঁ। ইমাম হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন, আমেনার ঘরে আসলেন, করাঘাত করলেন। আমেনা দরজা খুলে দিন, একের পর এক কথা বলতেছেন। হযরতে খাজা আব্দুল মুত্তালিব, মারে তুমি তো জানো মক্কার মানুষ কখনো আমার সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারে না, মক্কার মানুষের বিচার কার্য আমি করি, মক্কার মানুষের সরদার আমি, খানায়ে কাবার চাবি আমার কাছে। ও মা, তুমি তো আমার পুত্র বধূ, তুমি আমেনা আমার মেয়ের মতো। একের পর এক কথা যখন বললেন, আমেনা চুপ করে রইলেন। অনেকক্ষণ কথা বলার পরে শুধু আমেনা কিতাবের মধ্যে এসে শুধুমাত্র থুতু মোবারক নিচে নিক্ষেপ করলেন। কি কি থুতু নিক্ষেপ করলেন। খাজা আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন, আমেনা তোমার থুথুর যে নিচে পড়েছে
আমার মনে হয়েছে একটা তুতুন একটা নূরের টুকরা পড়েছে। আমেনা শাম, ইয়েমেন, নাজরান থেকে বড় বড় রাজা বাদশারা আমার জন্য কস্তুরি নিয়ে আসে, পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি আমার কাছে নিয়ে আসে। আমেনা, ওই খানে কাবার শপথ করে বলি, এরকম তোমার তুতুতে যে সুগন্ধি আমি আব্দুল মুত্তালিবের ডাকে, এরকম সুগন্ধি আজ পর্যন্ত লাগে নাই। আর তুমি যখন যখন করেছো, তোমার দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাচ্ছে। আমেনা বলো, খানায়ে কাবাকে কিভাবে রাজি করেছো, আল্লাহকে কিভাবে রাজি করেছো বলো, কোন কারণে তোমার এমন শান হয়ে গেছে, কোন কারণে এমন শান হয়ে গেছে? আমেনা চোখের পানি ছাড়ে আর মুস্কি মুস্কি হাসে, বলে যে বাবা, সেটা আমার কোনো কারিশমা নয়, সেটা আমার কোনো কাইফিয়ত নয় বাবা, সেটা পেটে যিনি এসেছেন তার কারিশমা। আরো জোরে বলে। এখান থেকে আমরা আপনাদেরকে একটা খুব জটিল বিষয় আপনাদেরকে জানাই দিই। শুধু আমেনার তো মোবারক সুগন্ধি এসেছে এমনটা নয়, আদম থেকে বাবা আব্দুল্লাহ পর্যন্ত, হাওয়া থেকে মা আমেনা পর্যন্ত যতজনের পিঠে কপালে নবীর নূর ছিল, প্রত্যেক জনের গাম দিয়ে বেহেশতির মেশকের সুগন্ধি বের হয়েছে। আরে সাহাবীরা আথরে লাগায়, হাম সাহাবীরা আতরে বানাই, আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই, ঘাম সাহাবীরা। আরে শোনো বাদু জাদু কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না বলেন? তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরই রোমে রোমে নাম, রহমতে সাহাবীরা আদরে বানাই, ঘাম সাহাবীরা আতরে বানাই। আরে ওস্তনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, ঠিক না বলেন? গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগী হইল যত কেরাম। তোমার মাইকের অপারেটর তো কোথায়, তাকে আমি দেখতেছি না কেন? এই কোথায়, ছেলেটা কোথায়? এটা আওয়াজ নেই, কিছু নাই ভাই। সালাত নিয়া জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন। ইনশাআল্লাহ আমাদের যিনি প্রধান আকর্ষণ শেখ মাকদুম শাহ আল মাদানী, উনি চলে এসেছেন এই অল্পক্ষণের ভিতরে, আমিও ছেড়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উনিও চলে আসবে, আল্লাহ আশাকে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। মা আমেনা বললেন, সেটা কারিশমা আমার নয়, পেটের ভিতরে যে নবী এসেছেন ওনার কারিশমা। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মা আমেনা বললেন, বাবা এটা আমার কারিশমা নয়। আরে কথা যখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান বললেন, আমেনা তাহলে আজকে আমি একটা জিনিস রহস্য ফাঁস করে দিই। আমি যখন কাবার চত্বরে যখন ঘুমন্ত অবস্থায় থাকি, আমি যখন নীরব নিস্তব্ধভাবে ঘুমাই, রাত যখন গভীর হয়ে যায়, তখন মক্কার মানুষরা যখন ঘুমিয়ে যায়, মক্কার দলিবাড়ি তরুণতা বৃক্ষরাজি যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, এই আমেনা শুনে রাখো, হঠাৎ করে আমার চোখের ঘুম যখন ভেঙে যায়, আমি দেখি নূরের একটা আলো তোমার ঘর থেকে বের হচ্ছে। আরো জোরে বলেন। হযরত আব্দুল মুত্তালিব বলেন, শুধু তাই নয় আমেনা শুনে রাখো, আমি একদিন খাবের মধ্যে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখলাম, আমি মক্কার চত্বরে শুয়ে আছি, আমি মক্কার চত্বরে ঘুমাচ্ছিলাম। এমন সময় আমি দেখি আল্লাহর আরশ থেকে একটা গাছ নিচের দিকে নামতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছ নামতে 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 জমিনের সাথে লেগে গেল, সেই গাছের শিকড়গুলো জমিনের সাথে সরায়ত হয়ে গেল। আমি দেখলাম ঢালপালাগুলো তামাম বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।
আর অনেক মানুষগুলো সে ডালগুলা ক্রিয়ে ধরেছে, যারা ঢালের সাথে স্পষ্ট করেছে। আমি দেখতেছি মানুষগুলা নূরের মানুষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। হাজ আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখছি ওই গাছটা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছে, আর সাধারণ একটা মানুষ গাছের ঢাল ধরছে, আর সে নূরানি হয়ে যাচ্ছে। সেই মানুষগুলো আমাকে বলতেছেন, আব্দুল মুত্তালিব এই সেই ঢাল, সেই গাছ হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সেই ব্যক্তি হচ্ছেন প্রতিটা ঈমানদার যারা নবীর প্রেমের স্থির জারে ঘুরতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আর জোরে বলেন না, যারা নবীকে নূর মানে। সুবহানাল্লাহ বলেন। নবীর আপাদ মুস্তাক নূর, আর ইমানদারের কলব নূর। হাদিস শরীফ আছে ইমানদারের চেহারাও নূর। সুবহানাল্লাহ বলেন না। এই হাদিসগুলো নিয়ে যাবেন কোথায়? আমার নবী বলতেছেন, যেই ব্যক্তির ভেতরে ঈমান থাকবে সে ব্যক্তির চেহারা দিয়ে নূর বের হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে নূর বের হবে। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে চেহারা দিয়ে নূর বের হবে। তো নবীর দুরূদ শরীফ পড়লে যদি নূর হয়ে যায়, নবী যেই নামাজ আনছেন সেই নামাজ পড়লে যদি নূর হয়ে যায়, তো নবী কেমনে নূর ছাড়া থাকে? ঠিক কিনা বলেন? সেজন্য সুন্নিরা ভাগ্যবান, সুন্নিরা নবীকে নূর মানে। अरे नूर वाला आया है सारे आलम में, ये देखो। हाथ तोले बोलें, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। इसी तरफ जो नूर है तू उसी तरफ भी नूर है, जर्रा जर्रा सभी जहां का नूर से मामूर है। अस्सलातु वस्सलाम या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। नूर नबीजी तशरीफ সিজদাতে পড়েছি, গুনাহগার মতির তোরে নূরানি হাত তুলেছেন। আজও তিনি কাঁদছেন, সারা জীবন কেঁদেছেন। কোরআনে হাদিস খুলে দেখো এর প্রমাণ রয়েছে। নূরওয়ালা নূর লেকর, সবাই নূরওয়ালা, সবাই নূরওয়ালা, नूर लेकर नूर वाला नूर लेकर सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु अस्सलातु वस्सलामु अलैहि। आजू जारा नबीर ऊपर दुरूद सालाम पढ़ो, বিলাসিতা ছেড়ে দিয়ে নূর নবীর দামান ধরো। ঠিক না বলেন? আরে ঈমান আমল ঠিক করো, নামাজ রোজা পড়ো। নূর নবীজি এই বার্তাটি বেশি প্রচার করেছে। আসসালাতু একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সেজন্য তো নবীর আগমনে আমাদের এই আয়োজন, ঠিক কিনা বলেন? সেজন্য তো নবীর আগমনে আমাদের এই বিশাল বর্ণাঢ্য যজ্ঞ কাজকর্ম, ঠিক কিনা বলেন? সেজন্য তো নবীর আগমনে আমরা তার এক দিক দিয়ে ভাগ্যবানের উপরে ভাগ্যবান, আমরা হচ্ছি সেই জুলুসের নগরীর মানুষ। আর একটু জোরে বলেন। বিশ্বের সবচেয়ে বড় জশ্ন জুলুস হয় চিটাগংয়ে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে। আরো জোরে বলেন। হুজুর কেবলাই আলম বানিয়ে জামিয়া, বানিয়ে কাদরিয়া আলিয়া, সৈয়দি সনদি মুর্শিদি হুজুরি কেবলাই তৈয়ব শাহ বাবাজি যখন জুলুস শুরু করলেন 1976 সালে। কত সালে? 76 সালে। তখন মানুষ ছিল শতকানিক। কত? শতকানিক। 2000 সালে মানুষ হয়ে গেছে প্রায় 10 থেকে 15 লক্ষ। সুবহানাল্লাহ। এর বরাবর 15 বছরে 2015 সালে মানুষ হয়ে গেছে প্রায় 40 থেকে 45 লক্ষ। 15 সাল থেকে 25 সাল, মাঝখানে বাকি কত?
10 বছর, 18 সালে হয়েছিল 60 লক্ষ। সুবহানাল্লাহ। 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, তারা একের পর এক বেদাতের ফতোয়া দিতে আছে। বেদাত 1 লাখ বাড়তেছে, বেদাত 2 লাখ বাড়তেছে, বেদাত 3 লাখ বাড়তেছে। বেদাতের ফতোয়া দিতে দিতে গত বছর 2024 সালে জশ্নে জুলুসে হয়েছিল 80 লক্ষ মানুষ। বেদাতের ফতোয়া যত ছড়াবা, এবছর 1500তম 1500তম বছর উপলক্ষে চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে হযরত কাবলাই আলমের সাদারতে ইমানদারের সমাগম হবে 1 ভোটে। ঠিক না বলেন? বাড়িয়েছেন কে? আর জোরে বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুন্নিদের বানানো আয়াত। আর জোরে বলেন। আয়াত কার? আর জোরে বলেন। বাড়াইছে কে? আর জোরে বলেন। বাড়াবেন কে? আর ইমানদার সম্পৃক্ত থাকবে, জান্নাতি হবে। আর জোরে বলেন। যত বেদাতের ফতোয়া, শিরিকের ফতোয়া দেখো, এক সময় পুরো বাংলাদেশ মিলে জুলুস বের হতো শুধু বিভাগে, তারপর আসছে উপজেলা, তারপর আসছে থানা, তারপর আসছে ইউনিয়ন, তারপর আসছে গ্রাম, তারপর আসছে বাড়ি, এখন প্রতিটা মহল্লায় মহল্লায় মিলাদুন নবী। ঠিক না বলেন? কমতেছে না বাড়তেছে? শুধু বাড়বে নয়, এখন শুধু গ্রামে মহল্লায় নয়, প্রতিটা মোবাইলে মোবাইলে মিলাদুন নবী চলতেছে। আরো জোরে বলেন। আরো বেশি আজীব লাগে, মোবাইলের কল্যাণ আমরা দেখতেছি এখন শুধু ঘরে আর রুট গাটা নাই, প্রতিটা ইমানদারের পার্সোনাল বেডরুম পর্যন্ত এরকম সুন্দর করে বাতি দিয়ে মিলাদুন নবীর জশ্নে আমাদের রাসূলের ফ্ল্যাগ দিয়ে ঘরকে সাজিয়েছেন। ইমানদারকে জিজ্ঞেস করলাম, আরে রুট সাজিয়েছেন, নোয়াপাড়া, চাঁদপাড়া, ফতে আলী শিকদার এই মিস্ত্রির বাড়ি সাজিয়েছেন, এলাকা সাজিয়েছেন, ঘর সাজিয়েছেন। ইমানদার বলে যে সব সাজাইছি, আমি যেই রুমে থাকবো সেই রুমও মিলাদুন নবীতে সুসজ্জিত হবে। আরো জোরে বলেন। আরে একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি। নবীর বড় উপহার নেই, বড় নবীর মতো বড় উপহার আর আছে? আরো জোরে বলেন। শুধু নাই নয়, ওই যে আয়াতের পরিমা পড়েছি আমি, আল্লাহ বলছেন ওয়ালা সোফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াতটা কার উপরে? আল্লাহ নাজিল করছেন নবীর উপরে, কিন্তু সেটা ইমানদারের উপরে। কেমনে? আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে এমন কিছু দিব যা তোমাদের কল্পনাই নাই। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নবী মুস্তাফা। একটু গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, সেই আয়াতে কারিমা যখন নবীর দিকে যাবে, আল্লাহ পাক বলেন নবীকে এমন কিছু কি দিবেন? বলতে কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে জান্নাত দিবেন। আর যখন উম্মতের দিকে হবে তখন হবে আহা, এই উম্মত কত দামি, যে উম্মতকে নবী মুস্তাফার মতো একজন নবী দান করা হয়েছে। এই উম্মত তোমরা কত সৌভাগ্যবান। তোমাদের উম্মতের কাতার আসতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, উম্মতের কাতার আসতে চেয়েছিলেন ঈসা রুহুল্লাহ, আল্লাহ সে ফরিয়াদকে কবুল করেছেন। উম্মতের কাতার আসতে চেয়েছেন মুসা কালিমুল্লাহ, সকল আম্বিয়া কেরাম আসতে চেয়েছেন। আর আমার আল্লাহ বলতেছেন হাই হাই সৌভাগ্যবান আমার বান্দারা, তোমরা এমন নবী পাইছো যেই নবীকে আমি খলিলুল্লাহ বলি নাই, যেই নবীকে আমি নবী রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ বলেছি। আরেকটু জোরে বলেন না। সেদিক দিয়ে আমরা বড় নিয়ামত পাইছি কিনা বলেন না? আরে বড় ভাগ্যবান আমরা। আরে একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি। আরে ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহম্মদ, এই দরাতে আসিলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিন হাসরেতে যিনি করিবেন মুদের পার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। সুবহানাল্লাহ। আরে দুনিয়াতে এসে নবী পড়িলেন সিজদায়, মাফ করে দাও গো আল্লাহ উম্মতি গুনেহগার, উম্মতি গুনেহগার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে সেই নবী পেয়ে আমরা খুশি কিনা বলেন বাবা? সেই নবীর এই মহান নিয়ামত পেয়ে খুশি কিনা বলেন?
এখন সাময়িক আমার যে সকল ভাইয়েরা মোটামুটি মিলাদুন নবীর বিরোধিতা করতে যায়, তারা আমাদেরকে আর কিছু ভাবতে না ভাবতে শুধু এখন এটা বলতেছেন, আচ্ছা ঠিক আছে তোমাদের মিলাদুন নবী আমরা বিশ্বাস করলাম, আল্লাহর কোরআন হাদিস সবখানে আছে, কিন্তু মিলাদুন নবী নবী একবার আসছে, সাহাবীরা করে গেছে, প্রত্যেক বছর বছর কেন করতে হবে? সুবহানাল্লাহ বলে বলতেছে কি, মিল নবী তো একবার আসছে, হয়ে গেছে, তো প্রত্যেক বছর বছর কেন করতে হবে? এখানে উলামায়ে কেরাম আছেন, মনে রাখবেন কোরআন নাজিল হয়েছে কয়বার? আল্লাহর কোরআন বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তুই লাইলাতুল কদর তো একবার এসে গেছে, বছর বছর পালন কেন করতে হয়? ঠিক কিনা বলেন না? ঈদুল আযহা একবার সাহাবায়ে কেরাম পালন করে ফেলছে, প্রত্যেক বছর কেন? ঈদুল আযহা সাহাবায়ে কেরাম পালন করে ফেলছে, প্রত্যেক বছর কেন? মনে রাখবেন ইমাম কাসতলানী বলছেন, বিশ্ববিখ্যাত ইমাম শাহাবুল হাদিস শেখ আল্লামা ইমাম শিহাবুদ্দিন আল কাসতলানী বলতেছেন লাইলাতুল কদরের চেয়ে উত্তম হচ্ছে মিলাদুন নবী। ঈদুল ফিতরের চেয়ে উত্তম হচ্ছে মিলাদুন নবী, ঈদুল আযহার চেয়ে উত্তম হচ্ছে মিলাদুন নবী। নয় 365 দিনের ভেতরে সর্বশ্রেষ্ঠ রাত দিন হচ্ছে মিলাদুন নবী। এবার আমার সাথে মিলাদ বলে যে কায়নাতের ভিতরে যত মানুষ আছে, মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলে সর্বশ্রেষ্ঠ মানুষকে আদম আলাইহিস সালাম, বলে যে নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমার নবী। সৃষ্টি জগতের যত ঘর আছে, শ্রেষ্ঠ ঘর হচ্ছে খানে কাবা। সৃষ্টি জগতের যত পাথর আছে, শ্রেষ্ঠ পাথর হচ্ছে হাজর আসওয়াদ। সৃষ্টি জগতের যত শ্রেষ্ঠ আংটি আছে, সুলাইমান আলাইহিস সালামের আংটি শ্রেষ্ঠ। যত লাঠি আছে, মুসা কালিমুল্লাহর লাঠি শ্রেষ্ঠ। যত উটনি আছে, সালেহ আলাইহিস সালামের উটনি শ্রেষ্ঠ। যত উপত্যকা আছে, মসজিদুল আকসা সবচাইতে সেরা। যত গ্রন্থ আছে, কোরআনুল কারীম শ্রেষ্ঠ। যত ধর্ম আছে, ইসলাম শ্রেষ্ঠ। যত রাত আছে, লাইলাতুল কদর শ্রেষ্ঠ। যত দিন আছে, ইয়ামুল আরাফাতে শ্রেষ্ঠ। আর সৃষ্টি জগতে যত দিবস আছে, সর্বশ্রেষ্ঠ দিবস হচ্ছে ঈদে মিলাদুন নবী। এর চেয়ে বড় দিবস, বড় মুহূর্ত আর হতে পারে? বলে যে কেমনে? বলে যে লাইলাতুল কদর হয়েছে নবীর কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন। লাইলাতুল কদর হয়েছে কিসের কারণে? নবীর কারণে। ঈদুল ফিতর পেয়েছি কার কারণে? এখানে আরেকটু জিনিস, আমার উলামায়ে কেরাম আছেন, আমি তো ছোট মানুষ। ঈদ কয় প্রকার বলেন? সবাই বলেন, একদম আজকে মুখস্থ করে ফেলেন। কয় প্রকার? 2 প্রকার। একটা ঈদে শারঈ, একটা হচ্ছে ঈদে সারারি। কয়টা ঈদ? 2টা ঈদ। ঈদে শরীয়তের ঈদ কোনগুলা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। আপনারা আমারে বলেন, আমাদের খতিব সাহেব জিয়াউর রহমান আল কাদরি হুজুর সাহেব চানপাড়া ফতি আলী মিস্ত্রি জামে মসজিদের ভেতরে ঈদের নামাজ পড়াইছেনি? খুতবা আসেনি? আচ্ছা, আপনাদের এলাকার কোনো মানুষ যদি খুতবা না শুনে গুনাহগার হবে নাকি নেককার? আরো জোরে বলেন না, সন্দেহ পড়ে গেছে। আর যদি ঈদের নামাজ না পড়ে, জোরে বলেন না, গুনাহগার। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন। ঈদুল ফিতর, ঈদে শারঈ, শরীয়তের ঈদের ভিতরে গুনাহগার হওয়ার সুযোগ, জোরে বলেন না, গুনাহগার হওয়ার সুযোগ আছে। যদি খুতবা যদি না শুনেন গুনাহগার হবে, নামাজ যদি ছেড়ে দেন গুনাহগার হবে না। ঈদুল ফিতর, ঈদুল আযহাতে গুনাহগার হওয়ার সুযোগ আছে। তো তাম বিশ্বের ইমানদার আল্লাহরে এমন একটা ঈদ দাও যেখানে গুনাহগার হওয়ার সুযোগ নেই, যেখানে আসলে ইমানদার। সুবহানাল্লাহ বলেন না। যেখানে আসলে কি ইমানদার, যেখানে আসলে মুমিন হয়, যেখানে আসলে ইমানদার হয়, যেখানে আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে নিজের জীবন খেয়ে দামি করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শুনেন গভীর মনোযোগ, তিনি বলেছেন মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সায়ান লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক ঈদে শারঈ রেখেছেন, সেটাতে গুনাহগার হওয়ার সুযোগ আছে। আর ঈদে সারারি রেখেছেন, সেটাতে গুনাহগার হওয়ার কোনো সুযোগ নেই। ঈমানদার সেই ঈমানের সেই ঈদে মিলাদুন নবীতে আসবেন। শের খুদা আলী মারতুদা বলছেন ওয়া কানা সায়ান লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। সেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে ঈমানের সাথে, আর দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সাথে সাথে ওয়া ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব। আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন বিনা হিসাবে। জোরে বলেন
আরো জোরে বলেন। শের খুদা আলী মর্তদা বলতে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন যে ব্যক্তি মিলাদুন নবীতে উপস্থিত হবে, যে ব্যক্তি মিলাদুন নবীতে আসবে। মিলাদুন